হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কোনো কিছু রিভিউ করব না, সেটা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। এখন বাংলা সিনেমার হল ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথা বলবো। এবং আমি আশ্চর্যজনকভাবে দেখলাম যে এইটা নিয়ে আর কেউ কথা বললো না। এত বড় বড় রিভিউয়াররা আছে, এত বড় বড় ক্রিটিকরা আছে, যারা এই জিনিসটা পুরো ওভারলুকই করে গেল। এবং আমি ভেবেছিলাম যে এটা নিয়ে অন্য কেউ হয়তো কথা বলবে, বাট দেখলাম আমি কেউ এটা নিয়ে কথা বলেনি, কারোর কিছু যাই আসে না। কিন্তু আমাদের বাংলার মার্কেট একদম ছোট, এবং তারপরেও মার্কেটটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সেটা আরো দুঃখজনক। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, একটা হিন্দি সিনেমা বেরোচ্ছে, এবং যেগুলো দেখবো বলে আজকে রাত থেকে আমি টিকিট কাটার জন্য বুক মাই শোটাকে খুলেছি, যে যা যা আছে এবার টিকিট কেটে কালকে সকাল থেকে তো দেখতে হবে। 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, পারিয়া, সেদিন কুয়াশা ছিল, ভূতপরি, আর হিন্দি বেরোচ্ছে যে তেরি বাতমে এসে উলঝা জিয়া। তো এবার যখন আমি হলের মানে টিকিট কাটার জন্য দেখতে গেছি কোন কোন হলে দিয়েছে, তখন দেখি 3টে বাংলা সিনেমা মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে 86খানা মাত্র শো পেয়েছে, যেখানে পারিয়া পেয়েছে 34টা শো, সেদিন কুয়াশা ছিল পেয়েছে 12টা শো, আর ভূতপরি আনএক্সপেক্টেডলি 40খানা শো পেয়েছে। টোটাল হলো 86 শো ইন ওয়েস্ট বেঙ্গল। বাংলা সিনেমা বাংলাতে টোটাল 86খানা শো পেয়েছে। সেখানে তেরি বাতমে এসে উলঝা জিয়া একটা হিন্দি সিনেমা হয়ে বাংলাতে শো পাচ্ছে 267, 267খানা শো পেয়েছে তেরি বাতমে এসে উলঝা জিয়া। চলো ঠিক আছে, তবু আমি মেনে নিলাম যে এটা আর কিছু কম করে বাংলা সিনেমাতে ডিভাইড করলে ভালো হতো। হিন্দি সিনেমা, অনেকে বলবে ভাই হিন্দি সিনেমা বড় বাজেট দেয়, বড় বাজার দেয়, তো সেখানে একটা মানে হল মালিকের প্রেফারেন্স থাকে হিন্দি সিনেমা, শাহিদ কাপুর আছে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওকে ফাইন, তবু আমি এটা ছেড়ে দিলাম। এবার আমি দেখলাম যে আর কি কি মুভি রিলিজ করছে। যখন দেখার জন্য আমি স্ক্রল করলাম না, আমি দেখে অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে দেখি পুরনো সিনেমা এখনো হলে চালানো হচ্ছে, এবং টোটাল পুরনো সিনেমা মিলিয়ে প্রায় 31 থেকে 32খানা শো ওইখানে আটকে রাখা হয়েছে। পুরনো সিনেমা তখনই চালানো হয় যখন কোনো সিনেমা বেরোয় না, হল মালিকের কাছে কোনো সিনেমা নেই নতুন চালানোর মতো, তখন তারা হলটাকে কি দিয়ে অকুপাইড রাখবে, তাই জন্য তখন তারা পুরনো সিনেমা চালায়, যাতে কিছু দর্শক এসে সেই পুরনো সিনেমাগুলো দেখে, এবং যখন কোনো সিনেমা নেই তখনও যাতে তারা রেভিনিউ ওখান থেকে জেনারেট করতে পারে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু যেখানে কালকে একটা হিন্দি সিনেমা এবং 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, সেখানে 7খানা পুরনো সিনেমা হলের মধ্যে চালানো হচ্ছে। এক একটা করে আমি নাম বলছি আপনাদের। বীর জারা চলছে, তু ঝুটি ম্যায় মক্কার, মোহব্বতে, ডিডিএলজে, সোনু কি টিটু কি সুইটি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, এবং আরো একটা সিনেমা চলছে। টোটাল 7খানা সিনেমা চলছে, এবং ডিডিএলজে, মোহব্বতের, বীর জারা, এই 3টে সিনেমা 3 দিনে, মানে 9, 10, 11, 3 দিনে একটা 7খানা, একটা 6খানা, একটা 7খানা, মানে টোটাল 7, 7, 14 আর 6, 20খানা শো এই 3টে সিনেমাই অকুপাই করে রেখেছে। বাকি সিনেমাগুলো কেউ 4টে, কেউ 3টে, কেউ 2টো এরকম করে শো পেয়েছে। এবার আপনি বলুন, এইটুকু ছোট মার্কেটে 3খানা বাংলা সিনেমা বেরোচ্ছে, সেই 3খানা বাংলা সিনেমাকে মাত্র 86খানা সিট, তারপরে একটা হিন্দি সিনেমা বেরোচ্ছে, তাকে 250-র ওপরে সিট, এবং পুরনো সিনেমা মিলিয়ে 31খানা সিট দেওয়া হচ্ছে। এটা কি ধরনের ডিস্ট্রিবিউশন? এবং এইটাকে নিয়ে অবাক হওয়ার মতোই, মানে এটা অবাক হওয়ারই তো মতো যে আর কেউ এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো গলা তুলছে না। যারা ফিল্ম মেকার, মানে 3টে সিনেমার যারা মেকাররা আছে বা যারা প্রোডাকশন হাউসে আছে, তারাও কেউ বলছে না। অন্য সিনেমা আর্টিস্টরা তো বলেই না, ছেড়ে দিন, যে যখন নিজের গায়ে আসে তখনই তারা বলে। এরকম এর আগে অনেকবার হয়েছে যে দেবের সিনেমা কম সিট পেয়েছে, দেব একাই বলেছে, অন্য কেউ তার সাথে আসেনি। আবার অন্য যখন কারোর হয়েছে তখন আবার অন্য কেউ বলে না। তো এই জিনিসটা তো আছেই। তো সেইখানে দেখি যারা মেকার তারাও কিছু বলছে না, যারা এত বড় বড় রিভিউয়ার তারাও কিছু বলছে না, যারা ক্রিটিক, যারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান করে রাত্রেবেলা ঘুম হারিয়ে ফেলেছে, তারা পর্যন্ত কিছু বলছে না যে এইখানে 268খানা সিট এবং 31খানা সিট কিসের জন্য এই বাল্কে দেওয়া হলো। সব ঠিক আছে, যখন 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, পুরোনো সিনেমাগুলোকে বন্ধ করে ওই 31খানা সিট কি বাকি 3টে সিনেমার মধ্যে দেওয়া উচিত ছিল না? আপনি একটা বলুন তো একটা কথা, পারিয়া একটা এত হাই বাজেট একটা ফিল্ম আসছে, যেটার মাত্র 34খানা সিট আপনি তার জন্য বরাদ্দ করছেন। সেদিন কুয়াশা ছিল, নন ব্র্যান্ডিং একটা সিনেমা, আপনি 12খানা সিট তার জন্য রাখবেন? বাংলা সিনেমার নিরিখে 3টে সিনেমাই আরো অনেক বেশি সিট কিন্তু ডিজার্ভ করে। এগুলো নিয়ে আপনারা কথা বলুন, নালে কিন্তু এই জিনিসগুলো বন্ধ হবে না। বাংলা সিনেমার পাশে দাঁড়ান করতে থাকলে একদিন বাংলা সিনেমাটা বন্ধ হয়ে যাবে, তখন কার পাশে দাঁড়াবেন? তামিল, তেলেগু, সাউথ,
হিন্দি এদের আমরা যখন রিভিউয়াররা সাউথের সিনেমাকে ভালো বলি তখন তো আমাদেরকে একদম ধুয়ে দেন যে ভাই বাংলা সিনেমা কি সবই খারাপ, সাউথের সিনেমা ভালো। ভাই তবুও তো আমরা সত্যিটার পথে চলছি, ভালো আর খারাপের মধ্যে আছি। কিন্তু এই যে ভুলটা হচ্ছে এটা নিয়ে আপনারা কেউ কিছু বলুন, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। নালে এরপরে এই 86 খানা শো কমতে কমতে 0-তে চলে আসবে। কিন্তু পারিয়ার মতো একটা ভালো বাজেটের সিনেমা, কমার্শিয়াল সিনেমা 34 খানা সিট কোনোদিন পায় না তার নিজের মানে মাটি থেকে, সেখানে এই 3টে সিনেমা আরো বেশি সিট ডিজার্ভ করে। আপনারা এটা নিয়ে কথা বলুন, লেখালেখি করুন, অনলাইন মানে কি সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসগুলো নিয়ে কথা বলার জায়গা আছে, আপনারা বলুন এবং এইগুলো নিয়ে চোখ খুলুন যারা যারা চোখ বন্ধ করে আছে। আমার তো সিরিয়াসলি জিনিসটা দেখে মাথা গরম হয়ে গেছে। এরপর মানে পারিয়া সিরিয়াসলি আমি টিকিট পাচ্ছি না যে কখন আমি টিকিট কাটবো। একটা করে শো দিয়েছে সব জায়গায়, একটা হলে 2টো শো, বাকি সব হলে একটা করে শো দিয়েছে। এই তো অবস্থা। যাই না, বাংলা সিনেমার পাশে এইভাবেই থাকুন, বাংলা সিনেমা এগিয়ে যাবে। এই ছিল ভিডিও যদি ভালো লাগে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।